হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আমার কলিজার টুকরা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার বিচ্ছু বাহিনীকে নিয়ে অনেক অনেক ভালোবাসি। যেহেতু গ্রামে আছি, সবাই মিলে অনেক মজার মধ্যে আছি, তো দিনগুলো খুব ভালো কাটছে। আর গত ভিডিওতে অনেকেই আসলে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো সবার কমেন্ট পড়ে তো আমি মুগ্ধ। আসলে আপনাদের কমেন্ট পড়ে আরও উৎসাহ বাড়ে যে আরেকটা ভিডিও করি। তো এখানে সকালে এসে আমি একটু হাঁটাহাঁটি করি, তো আজকেও একটু বাগানে ঢুকলাম, একটু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখানে আমি হাঁটতে হাঁটতে পেছনে পুকুর পাড়ে চলে আসলাম। তো সব দিক দিয়ে আসলে সুপারি বাগানই দেখবেন, আর কিছু নারিকেল বাগান আছে। তো এখানে যেহেতু লবণ হাওয়া, মানে লবণের আবহাওয়া বেশি, তো সব জায়গায় সুপারি আর নারকেল গাছই বেশি হয়ে থাকে। তো এদিকে এটা হচ্ছে আমার দেবরের সাইড। ও কিছু এখানে বেগুন, তারপর টমেটো আর কাঁচামরিচ, তো এগুলো লাগাইছে। তো এটা হচ্ছে আমাদের পেছনের পুকুর, যেখানে আসলে তেমন ইউজ করা হয় না, আমরা আসলেও মাঝে মধ্যে ইউজ করা হয়। তো এটা হচ্ছে ফার্ম মুরগির, লেয়ার মুরগির সাদা ডিমের। তো আসলে ফার্মটা অনেক বড়, অনেক লম্বা, আমি পুরোটা আসলে ক্যাপচার করতে পারিনি ভিডিওতে। তো এখানে প্রায় 3000-এর মতো মুরগি সেট রয়েছে। তো এখানে আসলে এগুলা খাঁচিতে তুলে ফেলবে যখনই আসলে ডিম পাড়ার সময় হবে। তো অনেকক্ষণ ঘোরাফেরার পরে খুবই ইচ্ছে করতেছে কিছু কামরাঙ্গা পেড়ে লবণ মরিচ দিয়ে খাই। তো এখানে কিন্তু আমার সাথে আমার বিচ্ছু বাহিনীগুলোও আছে, আমার জায়ের মেয়েরা, মানে সবাই আছে মেজাম্মুর সাথে সাথেই। তো এখানে আমি কিছু নাগাল যেগুলো পাইতেছি সেগুলাই আসলে পেরে নিচ্ছি কামরাঙ্গা, আর যেগুলো আসলে উপরের দিক দিয়ে সেগুলা দেখা যায় কিছু দিয়ে ভারী দিয়ে পারলে নিচে পড়লে এটা থ্যাতলা হয়ে যায়, তো একটু বালি বালি লাগে, আসলে ওগুলা খেতে আমার ভালো লাগে না। তাই এই যে দেখতে পাচ্ছেন উপরে একদম পাকনা পাকনা টসটসে হয়ে আছে। তো এখন আমি কামরাঙ্গাগুলো ধুয়ে কেটে খাওয়ার ব্যবস্থা করব। তার আগে বলি আসলে দূরত্ব থাকলে ভালোবাসাটা বেশি বাড়ে। সেটা কেন বলছি, আমরা তিন যা, তো তিন যা আসলে তিন জায়গায়, বড় যা গ্রামে থাকে আর ছোট যা আর আমি টাউনে। তো যখনই আসলে একসাথে হয়, যেহেতু আমরা একজন আরেকজনের আশেপাশে থাকি না, তো ঝগড়াঝাটি হওয়ার তো কোনো চান্সই নেই। এখন যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য আলাদা আলাদা, তারপর আমাদের ঘর আলাদা, সব কিছু আলাদা, তো মাঝে মধ্যে যখনই আসি তিন যে একসাথে বসে গল্প করি। যদি এক উঠানের মধ্যে আসলে সবাই যদি থাকতাম তাহলে দেখা যেত বাচ্চাদের নিয়ে বা অনেক কিছু থাকে না, যে খুঁটিনাটি নিয়ে আসলে ঝগড়াঝাটি হয়ে থাকে প্রায় ফ্যামিলিতে। তো যাই হোক, আল্লাহর রহমতে এগুলো আমাদের পরিবারে হয়নি। তার আগে কিন্তু আমরা যার যার প্রয়োজনে আমরা শহরে চলে আসছি, তো এখন গেলে খুবই মজা করে আলহামদুলিল্লাহ। তো এদিকে আমি এক লাফে কিন্তু দুপুরে খাবার দাবার রেডি করে ফেলেছি আজকে। তো গত রাত্রে কিন্তু আমার কিছু গরুর মাংস রান্না করা ছিল, যেটা ছিল নতুন আলু দিয়ে। তো আর এখানে আমি শুধু টমেটো আর কাঁচামরিচ ধনেপাতা দিয়ে একটা সালাদ করেছি, যেটা আসলে খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগতেছে। তো এখানে যেহেতু গ্রামে আছি, এখানে আমি তেমন একটা কিছু করতে ইচ্ছে করে না, এই ঘোরাফেরার মধ্যে থাকি, খাওয়া দাওয়া, এই ঘরে গেলে খাওয়া ওই ঘরে গেলে খাওয়া, তো সবসময় আসলে ভিডিও করা হয় না। তো এই ফাঁকে আমি খিচুড়ি রান্না করে নিলাম, তারপর সবাইকে দুপুরের খাবারটা আজকে নিচে বসে খাচ্ছি, মাদুর, যেটাকে বলে মাদুর বা পাটি। তো নিচে বসে আসলে খাওয়ার কারণ হচ্ছে আমার ছোট যে পিচ্ছিরা আছে তারা কিন্তু টেবিলে খাবার দিলে নাগাল পায় না, তো যার কারণে সবাই বসে আজকে এভাবে খাচ্ছি। তো খুবই ভালো লাগতেছে আসলে গ্রামে দিনগুলা যেভাবে কাটতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবই সম্ভব। আসলে কিছুদিন আগেও আমি ভাবতে পারিনি এরকম দিন কাটাতে পারবো। যার কারণ হচ্ছে, যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন আমার হাজব্যান্ডকে নিয়ে আসলে আমি খুবই টেনশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন ও অনেকটাই সুস্থ, ভালো আছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে।
তো আমার ইউটিউব পরিবারে আমার প্রিয় আপু ভাইয়ারাও দোয়া করেছেন। আসলে কার দোয়া কোথায় লেগে যায় সেটা আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ইউটিউব পরিবারে আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা আছে যারা অনেক কেউ আছে অনেক উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত। তো সবার ভিডিও আসলে বেশি আর কম দেখা হয়। তো যে যার মতো আসলে অনেকেই অনেকের প্রবলেমে আছে, অনেক সমস্যায় আছে। তো সব কিছু আসলে ছোট্ট একটা ভিডিওতে সমস্যা বলা যায় না। তারপরও কিছু কিছু যখন বলে, তো আমি আসলে সবার জন্য দোয়া করি। সবার সমস্যা যেন আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেয় এবং তাদের মনের সকল আশা পূর্ণ করে দেন। আমিন। আজকে আমি আপনাদের নতুন একটা জিনিসের সাথে পরিচয় করে দেব। হয়তো অনেকে চিনেন বা অনেকে চেনেন না। তো এর নাম হচ্ছে গাড়ল। যদি কেউ সরাসরি দেখে থাকেন কমেন্টে জানাবেন। তো আমি তো আসলে কখনো দেখিনি। আমাদের যখন নিয়ে আসছিল, এটা প্রায় ২ বছর আগের কথা। তো তখন আসলে গাড়ল নামের আমি জিনিস যে আছে, গাড়ল নামে যে পশু আছে এটাই জানতাম না। তো খুবই সফট, উপরে যে পশমগুলা আছে ওগুলা কিন্তু লোমগুলা কেটে দিতে হয় ওদের গরমকালে বিশেষ করে। ওরা কিন্তু গরম একদমই সহ্য করতে পারে না। তো খুবই সুন্দর কিন্তু সফট শান্তশিষ্ট একদম। তো আমি কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এরকম একটা জিনিস আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব না তা কি কখনো হয়? তো যারা যারা আসলে এই গাড়ল দেখেছেন বা খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি তো আসলে খাইনি, কিন্তু আমার জায়ের বাচ্চারা সবাই খেয়েছে। আমি তো এমনিতে ছাগলও খাই না। তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে ভিডিওর এ পর্যায়ে এসে বলবো, যারা যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওকে আরও 10 জন 20 জনের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর এতটুকু সহযোগিতা বা সাহায্য আমরা একজন আরেকজনকে যদি করতেই না পারি, তাহলে আসলে ভিডিও দেখি বা ইউটিউবে কাজ করার মানেই হয় না, আমি মনে করি। তো গাড়লগুলোকে যেহেতু এখন ঢুকাই ফেলবে, ওরা এখন সন্ধ্যার টাইম, তো একটু বসি আর পানি খাওয়াই নেবে। তো ওগুলা আসলে পালতে তেমন একটা খরচ নেই, শুধু জায়গার দরকার, বিশাল একটা জায়গার দরকার। তো যাই হোক, এদিকে আমি একটা বিকালে কেক বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য, সেটাই কেটে নিচ্ছি। এখানে তেমন কাছের দোকান নেই, তেমন কিছু আসলে পাওয়া যায় না, যেটা খাওয়া হয় ঘরে তৈরি করে খাওয়া হয়। তো আমি আসার সময় বেকিং পাউডারটা নিয়ে আসছিলাম। তো যেগুলা ছিল বাসায় আসলে চিনি, ময়দা, ডিম, সেটা দিয়ে একটা কেক বানিয়ে নিয়েছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।